মাধ্যমিক পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠানের দিনে রহস্যজনক উধাও আসিমগঞ্জের মদনী মরকজ বাংলা একাডেমির এক ছাত্রী। পরীক্ষায় বসা হলো না মেধাবী ছাত্রীর। দীর্ঘ 40 দিন অতিক্রান্ত হলেও নাবালিকা ছাত্রীকে উদ্ধারে ব্যর্থ হয়েছে পাথারকান্দি পুলিশ। স্কুলের বিদায়ী অনুষ্ঠান থেকে ফেরার পথে ময়নার কলাখাউড়ির বাসিন্দা স্ত্রী সন্তান থাকা ব্যক্তি এবং তার বন্ধু মিলে নাবালিকাকে একটি গাড়িতে তুলে নিয়ে পালিয়েছে বলে একটি সূত্রে নিশ্চিত হয়েছে পরিবার। নাবালিকাকে তুলে নিয়ে বিয়ে করেছে নাকি কোথাও পাচার করেছে এ নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠায় পড়েছে নাবালিকার পরিবার স্বজনরা। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, পাথারকান্দি এলাকার কোন এক গ্রামের বাসিন্দা তথা আসিমগঞ্জের মরকজ বাংলা একাডেমির ছাত্রী বিগত 8 ফেব্রুয়ারি স্কুলের বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়ে আর বাড়ি ফিরেনি। সন্ধ্যা অবধি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে তার পরিবার। স্কুল এবং আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করে কোনো সন্ধান না পেয়ে পাথারকান্দি পুলিশের প্রাথমিক অবস্থায় নিখোঁজ সংক্রান্ত জিডি এন্ট্রি করিয়েছেন তার পরিবারের সদস্যরা। মাধ্যমিক পরীক্ষায় মাত্র 3-4 দিন আগে হচ্চকিত নাবালিকা ছাত্রীর নিখোঁজ হয়ে পড়ায় শুধু পরীক্ষা দেওয়া হয়নি নয়, জীবন সংশয়ে পড়েছে তার। ঘটনার সপ্তাহখানেক পরে স্থানীয়দের সূত্রে জানতে পারেন নাবালিকার পরিবার যে ময়নার কলাখাউড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মন্নানের পুত্র আনুমানিক 45 থেকে 50 বছর বয়সী আলাউদ্দিন ওরফে আলোই এবং তার বন্ধু আব্দুল হকের পুত্র লুবান আহমেদ নাকি নাবালিকা কন্যাকে একটি গাড়িতে তুলে নিয়ে আত্মগোপন করেছে। পরিবার থেকে বিষয়টি পাথারকান্দি পুলিশকেও অবগত করা হয়েছে। ঘটনায় জড়িত নাবালিকাকে বিয়ে করতে চায় নাকি পাচার করবে তাদের উদ্দেশ্য কি এ নিয়ে সন্দিহান কিশোরীর পরিবার সহ এলাকাবাসী। কিশোরীকে তুলে নেওয়ার ঘটনায় জড়িত আলাউদ্দিনের বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে বলেও জানা গেছে। নিখোঁজ কিশোরী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পর মাধ্যমিক পরীক্ষা দিতে না পারায় ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়েছে। ঘটনা ইতিমধ্যে 40 দিন অতিক্রান্ত হলেও দীর্ঘ সময়ে উদ্ধার কিংবা ঘটনার রহস্যভেদ করতে ব্যর্থ হয় পাথারকান্দি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে এলাকার জনমনে ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শ্রীভূমি তথা করিমগঞ্জে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। নিখোঁজ ছাত্রী নাবালিকা হয় আইনি বাধ্যবাধকতা থাকায় স্বজনদের মন্তব্য থাকলেও পূর্ণাঙ্গ শোনানো সম্ভব হচ্ছে না। শুনে নেব তাদের বক্তব্যের আংশিক। আমার মেয়ে স্কুলে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বিদায়ী প্রোগ্রাম মদনী মরকজ বাংলা একাডেমি আসিমগঞ্জ বাইপাস আলাপুর যাওয়ার পরে তো বিদায়ী প্রোগ্রাম হয়েছে। সকাল 9টায় ঘর থেকে বাড়িয়া গেছে, বিকাল 3টায় ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে আর তো বাড়িতে আর আইছে না। বাড়িতে আইছে না বাদে 3টা, 3:30, 4টার সময় একটা খবর পাইছি যে আনিকুড়ি রাস্তার সাইডে ছড়াঘাড় রন থাকিয়া গাড়ি এখানে উঠাইয়া নিচে গিয়া ও খবর না পাইয়া খুব অসহায় হইয়া আমরা খুব বেশি অস্থিরতা হইয়া খান্দা রান্দা করিয়া কোনো খোঁজ হঠাৎ খেয়ে নিল, খানো হইল, কোনো চিনি না, কেউ জানিয়ে না, কোনো মানুষে হইতে পারে না। খুব খবর লইলাম বা 10 দিন আমরা থানাত গেলাম, গিয়া থানায় আমরা ট্রিটমেন্ট লইলা, সপ্তাহ লইলা, আমরা মোবাইল চাইলা, কোনো অ্যাড্রেস, কোনো মাত কথা কিচ্ছু পাইলা না। তাই স্কুলের তো ছাত্রী তো সারার বাড়িয়ে থানায় চক্কর দিয়া কিছু পাইছে না হওয়ার কারণে তো আমরা ওগুলা অসহায় খান দিয়া 7 দিনের দিন আমার মেয়ে ফোন একটা করছে। ফোন করার পরে কইছে আমি খান্দা করছি, বিয়ে করছি, করার পরে কইছি আমি ডিমাপুর, তুই খানো গেছ, খানো হয়েছে। ও আমি চিনি না, যার লগে আইসি মারতাই না, আমি খার লগে মারতাম খেয়ে আমার যে আনছেন তাই ও হয়ে উঠছে, সব করে দিছে, মোবাইলেও শেষ, আর কোনো খবর নাই। এর বাদে ও যেদিন 7 দিন 8 দিনের দিন ও একটা খবর পাইছি যে কলাখাউড়ির বেটা মানুষের মোবাইল চুইছ, মন্নান ফিরর ফুয়া আলোয় হইয়া ডাকই, নাম আলাউদ্দিন, তার মোবাইল চুইছ শুনিয়া ও তো সবে হইলা যে দেখি ও যেন আমরা একটা নম্বর আইসলো, নম্বর উঠা দিয়ে মিলাইয়া দেখা চাই নয়নি, ও মিলাইয়া দেখা যায় ও নম্বর, ও শুনা গেছে যে ও বেঠায় লইয়া গেছে। আর লগে লুবান হইয়ার একটা মানুষ বালিছড়া ভারত, ও দুইও মানুষে ও জিও বুয়া বাবার নাম আব্দুল, ফুয়ার নাম লুবান। ও লুবান ও বেঠার বন্ধু, যে বেঠা আলোই ও বেঠার পুরা প্রিয় বন্ধু। ও সব মানুষে কইলে ও মানুষে একলগে সব সময় চলোই দৌড়াদৌড়ি করোই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।